বিস্তারিতভাবে তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের পরিচিতি আছে। আল্লাহর রাসূলের দস্ত মুবারক কি লইব, আল্লাহর রাসূলের কফে দস্ত কি লইব, আল্লাহর রাসূলের মাথা মুবারকর চুল মুবারক কি লইব, আল্লাহর রাসূলের খান মুবারক কি লইব, আল্লাহর রাসূলের চোখ মুবারক কি লইব, আল্লাহর রাসূল কিভাবে আঁটিবা, আল্লাহর রাসূল কিভাবে মাথা মাতিবা, এটা সারা বিস্তারিত আছে। এই পর্যন্ত শেষ নাই, তাওরাতের মধ্যে আখিরি নবীর সফর সঙ্গী কে হইবা, আখিরি নবীর কবরের সঙ্গী কে হইবা, আখিরি নবীর বেহেশতের সঙ্গী কে হইবা, তাও বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। এর কারণে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলানানি এমনর দিকে আর সফরে গেছেন ব্যবসায়িক কাফেলা লইয়া, আর এক গাছর তলে অবস্থান করছেন। অপর দিকে তোমার বড় একজন তারা পাদ্রী তান খানকার মধ্যে বসা, কোনোদিন এই বাড়াবাড়ই না মানুষের লাগে কোনো মিল মিশাব নাই, তান খেদমত মানুষ দেয়। আর তৎকালীন সময়ের ধর্ম সম্পর্কে তাই বয়ান দেন। হঠাৎ ছড়িয়ে দেখুন ফির সাহ বারুইয়া যাইতরা গিয়া মুরিদ মুতাআল্লিকিন হলে কইলারে আমরার ফির সাহ তুইলা বারুই না যাইন খানো আমরাও হরইয়া যাইতাম। এইতে তাই আবু বকর সিদ্দিক যে গাছর তলে বইছেন, অন্য আইয়া হাজির হইয়া কইন মাসমুখ খাইয়া শেখ, ওবা তোমার নাম কিতা? সিদ্দিক আকবর উঠিয়া কইন আমার নাম আবু বকর। বলে তোমার বাবার নাম কিতা? আবু কুহাফা। তুমি কোন গোত্রের মানুষ? ওই একে একে খালি তোমার প্রশ্ন করেন আর আবু বকরে উত্তর দেন, আর সারা উত্তর দেওয়ার বাদে কইন সবটা ঠিক আছে। হুকা সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই যে তোমার ধর্ম যাজক যেন এই আবু বকর কইলা তুমি এক কাম করিলা হাও, ইনু আর এই ব্যবসা বাণিজ্য সময় কাটাইও না, তুমি বাড়ি যাও গিয়া তুমি আখিরি নবীর সফরের সঙ্গী হইতাই, তুমি আখিরি নবীর কবরের সঙ্গী হইতাই, তুমি আখিরি নবীর বেহেশতের সঙ্গী হইতাই, তুমি যাও গি বাড়ি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে কইন আমি আইছি ব্যবসা, আর তাই এই এলাকার একজন বিশিষ্ট মানুষ আমারে কোন জায়গাত মাল বেচিলে আমি লাভ পাইমু বেশ, কোন জায়গাত লস হইব কিলা ওটা সম্পর্কে একটা ধারণা দিলে কথা আছে। আমারে কইন বাড়ি যাইতাম গিয়া কইন আমি আখিরি নবীর সফরের সঙ্গী হইতাম, আখিরি নবীর কবরের সঙ্গী হইতাম, আখিরি নবীর বেহেশতের সঙ্গী হইতাম। এটা কিতা কইন, এটা কিতা কইন। এদিকে তো আল্লাহর রাসূলের আগমন ঘটে গেছে নবী হিসাবে, আর মক্কাত ঘরে ঘরে লাগি গেছে ছেলে মানে বাবাই মানে না, বাবাই মানে ছেলে মানে না। এখন তারা হইতে আমরা কিতা সিদ্ধান্ত নিতাম? ও সিদ্ধান্ত নিবার আগে হইলে আবু বকর তো আমরার মাজর মুরব্বী, এই যদি তশরিফ লিয়া ইতাতে তামনে লইয়া একটা পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিলাম আমরা কিতা করতাম। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিতা গিয়া যাইতাকে ফিরিয়া বাড়িত। ওই সময় এই ধর্মযাজকে কইন আপনি তো যাইবা গিয়া আমি আখিরি নবীর সাক্ষাৎ পাইমু হরি বুঝিয়ার না, অতএব আমি সামান্য হাদিয়া দিয়াই ওখানে আপনি আল্লাহর রাসূলের খেদমত আমার পক্ষ থেকে পেশ করবা। হাদিয়া কিতা? কয়েকটা কবিতা আবৃত্তি করিয়া তাই আখিরি নবীর শান দিয়া দিছেন। এদিকে আল্লাহর রাসূল তোমার আবু বকর সিদ্দিক আইরানি মক্কার আবাল বৃদ্ধ বনিতা তারা পাহাড়ের চূড়া তুটিয়া চাই। আবু বকর আইরানি আমরার মুরব্বী আইরানি আইলে ফরি আমরা একটা সিদ্ধান্ত দিতাম গিয়া আবু বকর সিদ্দিক যেমনে গেছেন যাবার বাদেও মুরব্বী হলে বেরিয়া কইন বলে আমরা তো এই সমস্যা পড়ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই আল্লাহর রাসূল দাবি করেন, আবার তান কাছে আসমান থেকে ওহী বুঝিন আয় কুরআন তাই এটা 360 কোটি মূর্তি দেতা এটা কোনটা মানেন না, তাই কোন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব সিদ্ধান্ত বুঝতাম পারিয়ান না, আপনার কারণে আপনি আইছেন, এখন কিতা করা যাইতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আচ্ছা তুমি তাই যাইবার আগে যেহেতু তার লগে আমার একান্ত সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে, আমি একলা গিয়া তার লগে কিছু মাতিয়া দেখি না, কিতা বিষয় বুঝি। ও তো আবু বকর সিদ্দিক গেছেন আর গিয়া মাতাইছেন, মাতানির বাদে কইন ইতা কিতা হে মুহাম্মদ সাহেব ইতা কিতা হালত ইতা কিতা মানুষে মাতামাতি করেন। আল্লাহর রাসূল কইন আবু বকর তুমি আর দেরি করিয়া কিতা করতে, হাদিয়া যেগুলা আমার দিলা ওনার কলিমা পড়িলাও না। আবু বকরে কইন সুবহানাল্লাহ, আমার কাছে হিন হাদিয়া দিছেন কবিতা কয়টা বানাইয়া, এটা তো আমি জানি আর হেন জানন আর জানুন আল্লাহ। এই নি খবর হইলা কিলা, তাইলে তো নিশ্চয় এই নবী